আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিরাতে মুস্তাকিম নিয়ে এই কোরআন কি বলে? সিরাতে মুস্তাকিম সোজা রাস্তা। কোরআনের প্রথম সূরা আল ফাতিহা এর 1 থেকে 7 আয়াতগুলি আমরা জানব। আপনাদের সকলের মুখস্থ রয়েছে। তার অনুবাদ হলো, বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা। বিশেষ দয়ালু অশেষ করুণাময়, সকল ফায়সালার সময় আল্লাহ হলেন একমাত্র বিচারক। আমরা আপনারই দাসত্ব করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে আপনি সোজা রাস্তা দেখিয়ে দিন। তাদের রাস্তা যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের উপরে গজব হয়নি এবং তারা পথভ্রষ্ট নয়। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সোজা রাস্তা দেখিয়েছেন, তাদের ব্যাপারটি নিয়ে আমরা 6 নম্বর সূরা আল আনআমের 83 থেকে 76 আয়াতগুলি থেকে জানব তারা কারা। আল্লাহ বলছেন, এসব হচ্ছে আমার যুক্তি প্রমাণ যা আমি ইব্রাহিমকে দিয়েছি তার কওমের সাথে মোকাবেলা করার জন্য। আমি তাকে মর্যাদায় উন্নীত করি যাকে উপযুক্ত পাই। নিশ্চয় তোমার রব মহান, কৌশলী ও সর্বজ্ঞ। আমি ইব্রাহিমের জন্য ইসহাক এবং ইয়াকুবকে দান করেছি আর সবাইকে সত্য পথে পরিচালিত করেছি। অতীত থেকে নূহকেও সৎপথে পরিচালিত করেছি। তার এই বংশধরগণের মধ্যে হতে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা এবং হারুনকেও। যারা সংশোধনের কাজ করে তাদেরকে এভাবে আমি পারিশ্রমিক দান করে থাকি। আর জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস এরা সবাই সংশোধনের কাজ করে থাকে, নেককার সৎকর্মী। ইসমাইল, আলিয়াসা, ইউনুস এবং লূত এদেরকে সারা জাহানের মধ্যে মর্যাদার অধিকারী করেছি। 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াতে বলা হচ্ছে, এই কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করা হয়েছে। নিশ্চয় ইদ্রিস সত্য সাধক নবী। তো এই যে 19 জন নবীদের কথা আমরা জানলাম, এরা সবাই সিরাতে মুস্তাকিমের প্রতীক। 6 নম্বর সূরা আল আনআমের 89 আয়াতে আল্লাহ বলছেন রাসূল করিমকে, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া ফাইন ইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন। এরাই তো সেই দল যাদেরকে আল কিতাব, এই লিখিত কনস্টিটিউশন, সমাজ ব্যবস্থাপনার অধিকার, বিজ্ঞান এবং নবুয়াত দান করেছি। ওরা যদি সেসব অমান্য করে তাহলে ওদের উপরে এমন ধরনের লোকজন মোতায়েন করে দিব যারা কোনোদিন অমান্যকারী হবে না। এদের সকলের ইক্তেদা করার জন্য আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি। এদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? হিদায়াত দিয়েছেন। তাই এদের সকলের হিদায়াতের ইক্তেদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন এই 6 নম্বর সূরা আল আনআমের 90 নম্বর আয়াতে, কুল লা আসালুকুম আলাইহি আজরা ইন ওয়া ইল্লা যিকরা লিল আলামিন। এরাই তো সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন। সুতরাং তুমিও তাদের হিদায়াতের ইক্তেদা করো। তুমি বলে দাও, আমি এই কোরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছে। এ যে সারা জাহানের জন্য একমাত্র উপদেশ। রবের ইসলামী কিংডমে এই 19 জন নবী, এদের সকলকে এই আল কিতাব আল্লাহ দিয়েছেন। এটি 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কানা নাস উম্মাতান ওয়াহিদা।
ফাবাআস আল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিন ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাব। মানবজাতি একই উম্মত হিসেবে এসেছে, পরে তাদের মধ্যে যেসব বিরোধ দেখা দেয় সেসবের ফায়সালার জন্য আমি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে সকল নবীদেরকে পাঠাই। আর তাদের সকলের কাছে লিখিত আল কিতাব, এই লিখিত একটি গ্রন্থ, একটি সংবিধান নাজিল করেছি। কিন্তু সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও মানুষের মধ্যে যারা জেদের উপরে থাকে তারা ব্যতীত আর কেউ এতে বিরোধ ঘটায় না। তারপর ঈমানদারগণকে স্বীয় নির্দেশ বলে সঠিক পথ বলে দেওয়া হয়, যা নিয়ে তারা বিরোধে লিপ্ত থাকে, যে উপযুক্ত আল্লাহ তাকে সঠিক পথে চলা তৌফিক দান করেন। 19 নম্বর সূরা মারিয়ামের 58 নম্বর আয়াতে বলা হচ্ছে, মানুষের বংশ হতে ইরাই তো হলো সেই দল যাদেরকে নিয়ামত হিসেবে নবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, আর যাদেরকে আমি নূহের সাথে আরোহণ করিয়েছি, আর ইব্রাহিম এবং ইসরাইলের বংশধরগণ। তাদের মধ্যে যাদেরকে আমি হিদায়াত দান করেছি, যাদেরকে আমি পছন্দ করেছি, যা তাদের জন্য রহমানের আয়াতসমূহ পড়ে শোনানো হয়, তখন তারা কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যায়। সিরাতে মুস্তাকিমের উপরে থাকার জন্য একটি শর্ত হলো, রহমানের আয়াত যখন আপনি পড়ে বুঝবেন তখন আপনার চোখে জল আসবে। আমরা যখন বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে সোজা পথ দেখিয়ে দিন, তাদের পথ যাদের উপর আপনার নিয়ামত বর্ষণ হয়েছে। কখনো কি আমরা ভেবে দেখেছি তারা এই লোকগুলি? তো এদের সকলের ইক্তেদা আপনাকে আমাকে করতে হবে, কারণ রাসূল কারীম এদের সকলের ইক্তেদা করেছেন। 2 নম্বর সূরা আল বাকারা 47 নম্বর আয়াতে বলা আছে, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বানি ইসরাঈলগণ, আমার নিয়ামতকে তোমরা স্মরণ করো যা তোমাদের প্রতি আমি দান করেছি, আর বিনা সন্দেহে আমি তোমাদেরকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। 2 নম্বর সূরা আল বাকারার 120 নম্বর আয়াতে বলা আছে, ইহুদি এবং খ্রিস্টান দল তোমার উপরে কিছুতেই খুশি হবে না যতক্ষণ তাদের মতবাদ তুমি মেনে না নিবে। তুমি বলে দাও, হিদায়াত তো আল্লাহ তাআলারই কার্যকারী হবে। তুমি যদি তাদের মর্জি মোতাবেক কাজ করো, তোমার কাছে যে সব তথ্য এসেছে তারপরও, তাহলে আল্লাহ তাআলার দরবারে তোমার কোনো বন্ধু এবং সাহায্যকারী থাকবে না। আর 135 নম্বর আয়াতে বলা হচ্ছে, মানুষেরা বলছে তোমরা ইহুদি কিংবা নাসারা দলে শামিল হয়ে যাও, তাহলে সত্য পথ পেয়ে বসবে। তুমি তাদেরকে বলো, ইব্রাহিমের পথই হচ্ছে সরল, সত্য, সনাতন। ইব্রাহিম তো আর মুশরিকদের দলে শামিল না। তো সিরাতে মুস্তাকিমের উপরে ইব্রাহিম থেকে নিয়ে সকল নবী রাসূলগণ, ইনক্লুড মুহাম্মদুর রাসূলুল্লাহ, গামজান ছিলেন। 61 নম্বর সূরা আস-সফের 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, আবার যখন মারিয়ামের পুত্র ঈসা বলে, হে বানি ইসরাইল, তোমরা শোনো, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার রাসূল হিসেবে এসেছি। আমার আগে বিশেষ আইনে যা রয়েছে সেসবের সত্যতা প্রমাণ করছি, আর আসছি একটি সুসংবাদ নিয়ে। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন রাসূল আসছে, তার নাম হচ্ছে আহমদ। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন, তারপরে আহমদ যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে, তখন তারা বলে, এই তো স্পষ্ট জাদু। তো আজ আপনাকে এবং আমাকে সকল নবী রাসূলদের ইক্তেদা করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন এই কোরআনে। এটি বলা হচ্ছে 6 নম্বর সূরা আল আনআম 90 নম্বর আয়াতে। এরাই তো সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন, সুতরাং তুমি তাদের হিদায়াতের ইক্তেদা করো। তো হিদায়াতের ইক্তেদা করতে হবে। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত থেকে আমরা জানব,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা নন, বাবা দাদা নানা পর্নানা নন, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল আর সকল নবীদের সিলমোহর। আল্লাহ তো সবকিছু বেশ জানেন। তো আজ আপনাকে আমাকে এই আয়াত মোতাবেক সকল নবীদের ইক্তেদা করতে হবে। কাউকে আপনি ইক্তেদা করবেন, কাউকে করবেন না, সেটি চলবে না। 42 নম্বর সূরা আর সূরা এর 51 এবং 52 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, কোনো মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, তবে ওহী ছাড়া কিংবা পর্দার আড়াল থেকে, অথবা তিনি নিজ মর্জি মেহেরবানিতে কোনো রাসূল পাঠিয়ে দেন, তারপরে সে রাসূল রবের অনুমতি ক্রমে ওহী পৌঁছে দেয়। রবের খুশির উপরে সব নির্ভর করছে। রব সুমহান মর্যাদা সম্পন্ন মহান কৌশলী। তো আল্লাহ যদি আপনার সাথে কথা না বলেন, ওহীর মাধ্যম দিয়ে, পর্দার আড়াল থেকে, কিংবা নিজ মর্জি মেহেরবানিতে রাসূল পাঠিয়ে, এই তিনটি মাধ্যমের কোনো একটি মাধ্যমে যদি আপনার সাথে আল্লাহ কথা না বলেন, তাহলে আপনি বুঝবেন আপনি শয়তান এবং ইবলিসের জালে ফেসে গেছেন। 52 নম্বর আয়াতে বলা আছে, এভাবেই আমি তোমার কাছে ওহী যোগে আমার নির্দেশ পাঠিয়ে দিয়েছি। তুমি জানতে না কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস, কিন্তু আমি এই কোরআনকে একটি উজ্জ্বল আলোকে পরিণত করেছি, যার সাহায্যে আমার বান্দাদের মধ্যে যে খুশি সরল সহজ সত্য সনাতন পথ দেখে থাকে, আর তুমিও তাই দিয়ে সরল পথ দেখাচ্ছ। তো আপনি যদি রবের ইসলামী কিংডমে সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে চান, তো আপনাকে শুধু একটি গ্রন্থ নিয়ে পড়ে থাকতে হবে। সেই একটি গ্রন্থ নিয়ে আপনাকে গবেষণা করতে হবে, আর এই একটি গ্রন্থ শিখার জন্য কারো কাছে যেতে হবে না। 4 নম্বর সূরা আর নিসা এর 82 নম্বর আয়াতে বলা হচ্ছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। মানুষেরা আল কোরআন সম্পর্কে একটু গবেষণা কি করবে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো, তাহলে এতে অনেক মতবিরোধ দেখতে পেতে। কিন্তু আপনার এবং আমার আশেপাশে এমন কিছু ইবলিস এবং শয়তান মানুষ রয়েছে, যারা কোরআন বিরোধী ফলসফা নিয়ে পড়ে আছে। কেউ পলিটিশিয়ান, কেউ ধর্মজীবী মোল্লা। তো 38 নম্বর সূরা সোয়াদ এর 71 থেকে 76 আয়াতগুলিতে আল্লাহ বলছেন, তোমার রব যখন ভূপৃষ্ঠের সকল শক্তিকে বলেন, আমি মাটি দিয়েই তো মানুষ তৈরি করব, তারপরে যখন তাকে পুরোপুরিভাবে ঠিক করব আর তাতে আমার রূপ তথা আমার আদেশ হতে ফুঁক দিব, তখন তোমরা সবাই সেই রুহের সামনে মাথা নত করবে। অবশেষে ভূপৃষ্ঠের সবাই একত্রে মাথা পেতে মেনে নেয়, ইবলিস মানুষ ছাড়া। সে গর্বিত হয় আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ বলেন, শোনো হে ইবলিস, কিসে তোমাকে বারণ করলো? আমি যাকে নিজ হাতে তৈরি করলাম তাকে তুমি মানলে না। তুমি কি গর্বিত হয়ে পড়লে, না তুমি উচ্চ পদস্থদের মধ্যে হয়ে গেলে? আম কুনতা মিনাল আলিন। ইবলিস বলে, আমি যে ওর চাইতে উত্তম। ক্বালা আনা খায়রুম মিনহু, আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে আর ওকে তৈরি করেছেন মাটি দিয়ে। তো যখন আপনার ভিতরে ইবলিসি শক্তি গালিব হয়ে যাবে, তখন আপনি সিরাতে মুস্তাকিমের উপরে আর থাকতে পারবেন না। তো আপনি কি করবেন? কখনো এই ঘাটে, কখনো ওই ঘাটে, কখনো সে ঘাটে, কখনো এই ঘাটে ঘুরে বেড়াবেন, তলাশ করতে থাকবেন, ইসলাম পাবেন না। কারণ ইসলাম তো কোরআনের ভিতরে, সোজা পথ তো কোরআনের ভিতরে। তো ইবলিস সবসময় আল্লাহ তাআলার সাথে পাঙ্গা নেয়। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 62-63 আয়াত দুটিতে বলা হচ্ছে, এই ইবলিস মানুষ, এই শয়তান মানুষ আল্লাহ তাআলার সাথে কিভাবে পাঙ্গা নেয়। সে বলে, আপনি কি দেখেন না যে একেই তো আপনি আমার চাইতে মর্যাদা সম্পন্ন করেছেন। আপনি যদি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেন, তাহলে এর সন্তানদের আমি সমূলে নিপাত করব, মাত্র গুটি কতক লোক ছাড়া। আল্লাহ বললেন, তুমি নেমে গেছো। মানুষের মধ্যে যে কেউ তোমার তাবেদারি করবে, তাহলে তোমাদের পারিশ্রমিক হচ্ছে জাহান্নাম,
আর সেটি হচ্ছে পুরো পারিশ্রমিক। 7 নম্বর সূরা আল আরাফের 17 নম্বর আয়াতে বলা আছে, এই ইবলিস এবং শয়তান মানুষ আমার আশেপাশে কি করবে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। তারপরে আমি মানুষের সামনে, পিছনে, ডান ও বাম দিক থেকে তাদের কাছে আসব, তাদের মধ্যে আপনি অধিকদেরকেই কৃতজ্ঞ রূপে পাবেন না। 43 নম্বর সূরা আজ-জুখরুফের 36-37 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন থেকে চোখ ফিরিয়ে নেয়, তার উপরে একটি শয়তান চাপিয়ে দিয়ে থাকি, সুতরাং সে তার সাথেই থাকে। কোরআন থেকে সে তাদেরকে ফিরিয়ে রাখে, আর ওরা ভাবতে থাকে তারা সঠিক পথে রয়েছে। তো সিরাতে মুস্তাকিম, সোজা পথ যদি আপনি চান, এটি কোরআনে রয়েছে। এর থেকে যদি আপনি মুখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, কান বন্ধ করেন, হৃদয় বন্ধ করেন, তাহলে আপনি ইবলিস এবং শয়তান মানুষ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর 7 নম্বর সূরা আল আরাফের 16 নম্বর আয়াতে বলা হচ্ছে, আপনি আমাকে অভিশপ্ত করলেন, আমিও মানুষকে সরল, সহজ, সত্য, সনাতন পথ হতে গুমরা করার জন্য ওৎ পেতে বসে থাকব। এখন আপনি ইবলিস এবং শয়তান বক্তাদের পিছনে যদি যান, ইবলিস এবং শয়তান পীরদের পিছনে যদি যান, ইবলিস এবং শয়তান যত ধর্মজীবী রয়েছে এদের পিছনে যান, তাহলে আপনাকে এরা পথভ্রষ্ট করবে। কোরআনে 36 নম্বর সূরা ইয়াসিনের 62-63 এই দুটি আয়াতে কি বলা আছে? অথচ সে যে তোমাদের মধ্যে অনেকেরই গুমরা করে ফেলেছে, তোমরা কি কিছুই বুঝবে না? এই তো সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল। আবার এই সূরার 60 এবং 61 আয়াত দুটিতে বলা হচ্ছে, আমি না তোমাদেরকে তাকিদ করেছিলাম, হে মনুষ্য সন্তান, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ইয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমি না তোমাদেরকে তাকিদ করেছিলাম, হে মনুষ্য সন্তান, তোমরা শয়তান তথা ব্যক্তিত্বের চাহিদার অনুগত মোটেই করবে না, কারণ সে হচ্ছে তোমাদের স্পষ্ট দুশমন। আর আমারই ইবাদত করবে, আমারই দাসত্ব করবে তোমরা সবাই মিলে। এই তো হচ্ছে সিরাতে মুস্তাকিম, সহজ, সত্য, সনাতন পথ। 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন। তো আপনি যদি কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের ছায়াতে না আসেন, কোরআনের ভিতরে যদি আপনি না প্রবেশ করেন, তাহলে আপনি ইবলিস এবং শয়তান মানুষে ঘুরে বেড়াচ্ছেন। কারণ আপনাকে এই পৃথিবীতে এজন্য পাঠানো হয়নি যে আপনি মানবরচিত গ্রন্থ আঁকড়ে ধরবেন আর তাই নিয়ে মসজিদে মসজিদে ঘুরে বেড়াবেন। এই কোরআনে 43 নম্বর সূরা জুখরুফের 43 নম্বর আয়াতে বলা হচ্ছে, সুতরাং তুমি কোরআনকে আঁকড়ে ধরো, আর তোমার কাছে অভিযোগে যা নাজিল করা হয়েছে, নিশ্চয় তুমি সরল, সহজ, সত্য, সনাতন পথেই রয়েছ। তো সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে হলে শুধু একটি গ্রন্থ আপনাকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে। 10 নম্বর সূরা ইউনূসের 2 নম্বর আয়াতে কি বলা আছে? এও কি মানুষের জন্য আশ্চর্যজনক যে আমি তাদেরই মধ্যে একজন লোককে ওহীযোগে হুকুম দিয়েছি যেন সে মানব জাতিকে সতর্ক বাণী শোনায়, আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য প্রকৃত মর্যাদা রয়েছে তাদেরই রবের দরবারে। অথচ আয়াত গোপনকারীরা বলে, এ তো দেখছি স্পষ্ট জাদুকর। 39 নম্বর সূরা আজ-জুমারের 29 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ একটি উপমা উল্লেখ করছেন, একটি লোক যার মন মানসিকতায় বদমেজাজ, মাথা খারাপে ভরা, অপর আরেকটি লোক যে নাকি প্রতিটি মানুষের জন্য নিরাপত্তায় ভরপুর। এরা দুজন কি সমান হতে পারে? আলহামদুলিল্লাহ, সকল তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্যই। কিন্তু মানুষের মধ্যে অনেকে তো কিছুই বোঝে না।
তা আপনি চিন্তা করেন যে মৌলবীর পিছনে যাচ্ছেন, যে পীরের পিছনে যাচ্ছেন, সে আপনার থেকে আর একজন মৌলবীর কথা শুনলে তার মানসিকতায় বদমেজাজ আপনি দেখতে পান, আর একজন পীরের কথা শুনলে তার মানসিকতায় বদমেজাজ দেখতে পান, কারণ সে মাথা খারাপে ভরা। আপনি হিজবুত তাওহীদের জামানার ইমামের সামনে যদি কোনো মৌলবীর কথা বলেন, তার মাথা খারাপ হয়ে গেছে, সে শুনতেই রাজি না কারোর কথা। ঠিক তার বিপরীত যারা, তারাও, কারণ এরা সবাই বদমেজাজ। 16 নম্বর সূরা নাহালের 76 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ আরো একটি উপমা দিচ্ছেন দুটো লোক, তাদের মধ্যে একজন হচ্ছে বোবা, কোনো ক্ষমতা নেই তার, সে তো নিজ মনিবের উপর বোঝায় পরিণত হয়েছে, যেখানেই তাকে পাঠানো হোক না কেন কোনো কল্যাণই নিয়ে আসতে পারে না। তাহলে কি এই লোকটি সেই লোকের সমান বলে গণ্য হতে পারবে যে নাকি ন্যায় বিচারের জন্য আদেশ দেয় আর নিজেও সরল সহজ সত্য সনাতন পথে কায়েম থাকে? তো আজ এই পীরদের মুরিদগুলি সব বোঝা হয়ে গেছে পীরের জন্য, আর পীরও বোঝা হয়ে গেছে এই মুরিদদের জন্য। জামানার ইমাম তার অনুসারীদের জন্য এক বোঝা, আর অনুসারীরা জামানার ইমামের জন্য আর এক বোঝা। সবাই একটি ধান্দা, কিভাবে অর্থ নেওয়া যায় এদের কাছ থেকে। ঠিক এইভাবে বক্তারাও। 45 নম্বর সূরা কফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তো বানি ইসরায়েলকে আল কিতাব, শাসন ব্যবস্থা ও নবুবত দান করেছি, আর তাদেরকে কত সুন্দর খাবার দান করেছি, আর তাদেরকে আমি সারা জাহানের মধ্যে বিশেষ মর্যাদাশালী করেছি। তো আল কিতাব বাদ দিয়ে, এই শাসন ব্যবস্থা বাদ দিয়ে আপনি গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্রের পিছনে ছুটছেন, তো সারা জাহানের মধ্যে আপনাকে মর্যাদা দেওয়া হবে না। তাই কখনো আপনি আফগানিস্তানে মার খাবেন, কখনো ফিলিস্তিনে মার খাবেন, কখনো আরাকানে মার খাবেন, কখনো ভারতে মার খাবেন, কখনো নিজ দেশে মার খাবেন, কখনো সিরিয়াতে মার খাবেন, কখনো ইরাকে মার খাবেন, কখনো লিবিয়াতে মার খাবেন। তো কোরআনের আয়াত সত্য। 3 নম্বর সূরা আল ইমরানের 79 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কারোর পক্ষে মোটেই উচিত নয় আল্লাহ তাকে বিশেষ কিতাব, বিধান ও নবুয়ত দান করবেন, আর সে মানব সমাজকে বলবে তোমরা আল্লাহ তাআলার পরিবর্তে আমার সাধক হয়ে যাও। ওয়ালাকিন কুনু রব্বানিয়িন, বরং তাদের বলতে হবে তোমরা সবাই রবওয়ালা হয়ে যাও, কারণ তোমরা বিশেষ কিতাবকে শিখছো আর নিজেরাও পড়ছো। তো একটু চিন্তা করে দেখুন, আপনার আমার আশেপাশে যত আস্তানা রয়েছে, যত মাদ্রাসা রয়েছে, যত মতবাদের আখড়া রয়েছে, যত পীরদের গদি রয়েছে, এরা সবাই নিজ নিজ অনুসারীদেরকে কি বলছে, যেটি আমি বলবো সেটি শুনতে হবে। তো যারা চরমনাইতে যাচ্ছে তারা শর্ষিনায় যাবে না, যারা শর্ষিনাতে যাচ্ছে তারা চরমনাইতে যাবে না। 3 নম্বর সূরা আল ইমরানের 187 আয়াতে এবং 188 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন, আল্লাহ যখন কিতাবধারী মুসলমানদের থেকে ওয়াদা নিলেন তোমরা মানব সমাজের কাছে তা প্রচার করবে, মোটেই গোপন করবে না, কিন্তু তারা নিজেদের পিঠের পিছনে তা ফেলে রাখে আর নগণ্য দামের বিনিময়ে তা বিক্রি করে। তাদের এই কারবার বড়ই জঘন্য। তারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুবই খুশি হয়, আর যে কাজ তারা করেনি সেজন্য লোকের কাছে প্রশংসা পেতে চায় মোহাম্মদ হয়ে। এদের সম্পর্কে কথা বোঝা মোটেই উচিত নয় যে এরা সাজা থেকে রেহাই পেয়ে যাবে, এদের জন্য কঠোর শাস্তি রয়েছে। সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ 2018 সালের পূর্বে কেউ জানতো না। যুগ যুগ ধরে এরা বিশ্ব ইজতেমা করেছে, একসাথে খেয়েছে, একই প্লেটে খেয়েছে, একই শামিয়ানার নিচে রাত কাটিয়েছে, কিন্তু 2018 সালে এরা এমনভাবে ফুটে উঠেছে যে একে অপরকে আর দেখতে পারে না, মারামারি, কাটাকাটি, রক্তপাত ঘটিয়ে ছেড়েছে। তো আল্লাহ তো চেয়েছেন যে তোমরা আল্লাহ তাআলার কোরআনের প্রচারক হবে, কিন্তু তারা শেখুল হাদিস জাকারিয়া সাহেবের গ্রন্থের প্রচারক। তাই আজ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। 2 নম্বর সূরা আল বাকারার 145 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তুমি যদি যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে প্রত্যেক আয়াত নিয়ে এসো, তবু তারা তোমার মারকাজের অনুসরণ করবে না, তুমিও তাদের মারকাজের অনুসরণ করবে না। আর তাদের মধ্যে অনেকেই একে অন্যের মারকাজকে মানতে রাজি হয় না।
আর তুমি যদি তাদের খেয়াল খুশি মেনে নাও তোমার কাছে জ্ঞান আসার পর, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোরআনের কথা বলবেন, তারা মানবে না। মসজিদুল হারামের কথা বলবেন, মানবে না। কারণ তাদের কাছে রয়েছে ভিন্ন ভিন্ন কিবলা, ভিন্ন ভিন্ন মার্কাজ। কারোর মার্কাজ দেওবান, কারোর মার্কাজ পাকিস্তানের মনসুরা, কারোর মার্কাজ বেরেলি, কারোর মার্কাজ নিজামুদ্দিন। কিন্তু আপনি আমি মুসলিম, আপনার আমার মার্কাজ এবং আপনার আমার কেন্দ্র হচ্ছে মসজিদুল হারাম, যেটি মানুষেরা মানে না। তা আপনি যখন মানুষকে বলবেন আমাকে তো মসজিদুল হারাম মেনে চলতে হবে, তো 2 নম্বর সূরা আল বাকারার 142 নম্বর আয়াতে বলা হচ্ছে, সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। এখনই মানুষের মধ্যে যারা বেকুফ মানুষ, নির্বোধ মানুষ, তারা বলবে তাদেরকে তাদের মার্কাজ থেকে কোন জিনিস ফিরে দিল, যার উপর তারা ছিল। বলে দাও, পূর্ব পশ্চিম তো আল্লাহ তাআলারই জন্য, যে চায় তাকে তিনি সোজা পথের হিদায়াত দেন। কোরআন হচ্ছে আপনার আমার জন্য একটি কনস্টিটিউশন, আর মসজিদুল হারাম হচ্ছে আপনার আমার জন্য অ্যাসেম্বলি, সংসদ। যদি আপনি রবের শান্তির রাজ্যের নাগরিক হন। 6 নম্বর সূরা আল আনামের 161 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, তুমি ঘোষণা করে দাও আমাকে তো আমার রব সরল সহজ পথই দেখিয়েছেন, সত্য সনাতন জীবন ব্যবস্থা ইব্রাহিমের আদর্শ, যা সত্য সঠিক। ইব্রাহিম তো আর মুশরিক দলের অন্তর্ভুক্ত না। তো ইব্রাহিমের অনুসারী হয়ে যখন সত্য পথে আপনি থাকবেন, আপনাকে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে নামাজের একটি সিস্টেম শিক্ষা দিবে, একটি কারিকুলাম শিক্ষা দিবে, একটি সিস্টেমের উপরে দাঁড় করাবে। সেটি হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। আল্লাহ বলেন, আমি কাবাঘরকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা ও শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি। তাই তোমরা যারা জীবিত রয়েছে মাকামে ইব্রাহিম থেকে আদায়কৃত নামাজকে নিয়ে নাও। আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রাখে। দুনিয়ার যেখানে আপনি থাকুন না কেন, নামাজের সিস্টেম একটি, যা মসজিদুল হারামে বিদ্যমান। এর বিপরীত কোনো সিস্টেমে যদি আপনি নামাজে যান, তাহলে আপনাকে দোজখে যেতে হবে। প্রমাণ হচ্ছে এই কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটি। মসজিদুল হারামের অনুরূপ সালাত থেকে যারা বাধা দিবে, মসজিদুল হারামের দৃষ্টিতে তাদের নামাজ হচ্ছে তালি বাজানো এবং সিটি বাজানো। তাই ফাইনালে যে আল্লাহ বলেন, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, মসজিদুল হারামের অনুরূপ সালাতের সিস্টেমের বিপরীত সিস্টেম যারা গড়ে নিয়েছে, মসজিদুল হারামের সিস্টেমকে যারা অমান্য করে চলেছে, তাদেরকে আল্লাহ শাস্তিতে দণ্ডিত করবেন। তা আমাদের দেশে হরেক রকমের মাযহাব, ফিরকা, পার্টি, মাসলাক রয়েছে, তাদের হরেক রকমের নামাজের সিস্টেম দেখতে পাচ্ছি। হিজবুত তাওহীদের কাছে রয়েছে জঙ্গিবাদী নামাজের সিস্টেম, সুন্নিদের, শিয়াদের, সালাফিদের ভিন্ন ভিন্ন নামাজের সিস্টেম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলীদের ভিন্ন ভিন্ন সিস্টেম। কিন্তু রবের ইসলামী কিংডমের যারা মুসলিম, তাদের একটি সিস্টেম। কারণ আল্লাহ তাআলার দেয়া যে সিস্টেম, সেটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য দিন তথা জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র শান্তির। যাদের কাছে আল কিতাব রয়েছে, তারা জেনে শুনে শুধু নিজেদের মধ্যে জেদ এবং হিংসার কারণেই তাদের ছাড়া আর কেউ বিরোধিতা করে না। আল্লাহ তাআলার আয়াতসমূহকে যারা গোপন করবে, আল্লাহ শিগগিরই হিসাব নেবেন, এ কথা নিশ্চিত। 2 নম্বর সূরা আল বাকারার 113 এবং 114 আয়াত দুটিতে আল্লাহ বলেন, মুসলমানদের মধ্যে সবাই সমান নয়। তাদের মধ্যে একদল আহলে কিতাব যারা রয়েছে, একদল রয়েছে যারা রাতের বেলা সরল মনে আল্লাহ তাআলার আয়াতসমূহ পাঠ করে, তারা সেজদা করে।
আর 114 নম্বর আয়াতে বলা হচ্ছে 3 নম্বর সূরা আল ইমরানের, আল্লাহ তাআলার উপর ঈমান আনে, কিয়ামতে বিশ্বাস করে, সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, নেক কাজে তৎপর হয়, তারাই তো নেক লোকদের শামিল। তো এরাই হচ্ছে মুসলিম। এরা মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি নয়। 48 নম্বর সূরা আল ফাতহ এর 4 এবং 5 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, তিনি তো মুমিনদের অন্তরে ধৈর্য দান করেছেন, যাতে আগেকার ঈমানের সাথে তাদের ঈমান আরো বেড়ে যায়। গগনমণ্ডল ও পৃথিবীর সব বাহিনী তো আল্লাহ তাআলার। আসলে আল্লাহ সর্বজ্ঞ, মহান কৌশলী। মুমিন পুরুষ ও নারীগণকে এমন জান্নাতে দাখিল করতে চান যার নিচের ভাগে নহরধারা বয়ে যাচ্ছে, সেখানে তারা চিরকাল বাস করবে, আর তাদের যাবতীয় দোষ ত্রুটি অপকর্ম দূর করবেন। আসলে এই তো হচ্ছে আল্লাহ তাআলার দরবারে বিরাট সাফল্য। তো ইসলামের উপরে, শান্তির রাস্তার উপরে আপনাকে কি করতে হবে? ধৈর্যের সাথে থাকতে হবে। 36 নম্বর সূরা ইয়াসিনের 2, 3, 4, 5, 6 আয়াতগুলিতে আল্লাহ বলছেন, হিকমতে তথা বিজ্ঞানে ভরা কোরআন প্রমাণ করে তুমি নিশ্চয় রাসূলগণের মধ্যে একজন। সরল পথের উপরেই সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী ও পরম দয়াময়ের তরফ থেকে কোরআন নাজিল হয়েছে। তুমি এমন কওমকে যেন সতর্ক করতে পারো যাদের বাবা, দাদা, নানা, পরনানাদেরকে সতর্ক করা হলেও তারা একেবারে বেখেয়াল অবস্থায় পড়ে রয়েছে। তো সিরাতে মুস্তাকিমের উপরে আপনি থাকলে আপনার একটি কাজ, কোরআনের মাধ্যমে সতর্ক করতে হবে। আর এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন গাইড করে এমন পথের যা নাকি সরল, সহজ, সত্য, সনাতন। ওয়াইবাশিরুল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দেয়, আল্লাযীনা ইয়ামালুনা সলিহাতি আন্না লাহুম আজরান কাবীরা, যারা সংশোধনের কাজ করে তাদের জন্য রয়েছে বিরাট পারিশ্রমিক। 3 নম্বর সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে রাসূল করিম কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে সতর্ক করেন, সেই রাসূল করিমের ক্যারেক্টার কোরআনে জীবিত। তা আল্লাহ বলছেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলুহু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। তোমরা কেমন করে অবাধ্য হবে যখন তোমাদেরকে আল্লাহ তাআলার হুকুম পড়ে শোনানো হচ্ছে, তাছাড়া তোমাদের মধ্যে রাসূল মওজুদ রয়েছে। যে কেউ মজবুতভাবে আল্লাহ তাআলার আশ্রয় নেয় তাকে সরল, সঠিক পথ নিশ্চয় দেখানো হয়। তো রাসূল করিমের মাধ্যম দিয়ে তো আজ আমরা সবকিছু এই কোরআন থেকে জানতে পারছি। 5 নম্বর সূরা আল মাইদার 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যা দিয়ে আল্লাহ মুক্তির পথ তাদেরকে দেখান যারা তার মর্জি অনুসরণ করে। শান্তির পথ, আল্লাহ নিজের হুকুম মোতাবেক তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসেন, তাদেরকে তিনি সরল, সহজ পথের দিকে এগিয়ে নিয়ে যান। আর 6 নম্বর সূরা আল আনামের 153 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আর এই কোরআনই তো হচ্ছে আমার পথ, যা নাকি সোজা, সুতরাং তোমরা তাই অনুসরণ করো। নানান পথে তোমরা যাবে না মোটেই, নইলে তোমরা আল্লাহ তাআলার পথ থেকেই তো বিচ্ছিন্ন হয়ে পড়বে। তোমাদেরকে এ ব্যাপারে তাকিদ করা হচ্ছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো কোরআনের পথটি হচ্ছে সিরাতে মুস্তাকিম। কোরআন কখনো হাদিসের পথকে, ফিকার পথকে, ইজমা কিয়াসের পথকে, উসুলের পথকে, বালাগতের পথকে, মান্তেকের পথকে, শানে নুজুলের পথকে, তাফসিরের পথকে সাপোর্ট করে না। 3 নম্বর সূরা আল ইমরান এর 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ যেমন আমার রব ঠিক তেমন তোমাদেরও রব, সুতরাং তোমরা আল্লাহ তাআলারই দাসত্ব করো। এই তো হচ্ছে সরল, সহজ, সত্য, সনাতন পথ। 48 নম্বর সূরা আল ফাতহ এর প্রথম 3টি আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি তো তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি।
যেন তোমাকে আল্লাহ ক্ষমা করতে পারেন তোমার পূর্বাপর সব দোষ ত্রুটি, সব টেনশন, আর তোমার উপর থেকে নিজ রহমত পরিপূর্ণ রূপে দান করতে পারেন, আর তোমাকে সরল সত্য সনাতন পথে এগিয়ে নিয়ে যেতে চান। আর আল্লাহ তোমাকে ভরপুর সাহায্য করবেন যাতে তুমি পরিপূর্ণ সাফল্য ও সম্মান লাভ করতে পারো। 11 নম্বর সূরা হুদের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলার উপরে নির্ভর করছি যিনি আমার ও তোমাদের রব। এমন কোন চলমান প্রাণী রবের ইসলামী কিংডমে নেই যার ঝুঁটি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে নেই। একথা সত্য সুনিশ্চিত যে আমার রব সরল সহজ পথেই কায়েম রয়েছেন। তো কোরআনের দৃষ্টিতে যদি আপনি আমি সোজা পথ চাই, সিরাতে মুস্তাকিম চাই, তাহলে এই আয়াতগুলি থেকে যা আমরা জানতে পারলাম, এই কোরআন ছাড়া অন্য কোনো পথে সিরাতে মুস্তাকিম আমরা পেতেই পারি না। আল্লাহ আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপর গামজান থাকার তৌফিক দান করুন।